এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আমাদের সিজিএল 2023 যে বেস্ট প্রশ্নের সিরিজগুলো চলছিল তার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো শুরু করা যাক আজকের প্রশ্ন, যেটা কিনা সবার প্রথম প্রশ্ন। আমি আগের দিন এইচডব্লিউ দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আগে আমি সলিউশনের মাধ্যমে বোঝাবো, তারপর আজকের প্রশ্নগুলো আমি শুরু করব। এবং প্রত্যেক দিনের ভিডিওর যে পিডিএফ গুলো আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিচ্ছি। লিংক টেলিগ্রাম চ্যানেলে, সেটা আমার নিচেই যে কমেন্ট বক্স আছে সেখানে পিন করা থাকবে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এবং পিডিএফে আমি হ্যান্ড রিটেন সলিউশনও দিয়ে দিচ্ছি, যার যার জন্য তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হবে। তো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দিয়ে রয়েছে sec a প্লাস tan a ইকুয়াল টু যদি 3 হয় তাহলে cos a এর মান কত হবে। তাহলে আমি যদি বলি যে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাসের tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1, রাইট। এবার যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, তাহলে sec থিটা মাইনাসের tan থিটা ইন্টু sec থিটা প্লাসের tan থিটা ইকুয়াল টু কত হয়, হয় হচ্ছে আমাদের 1। এখানে আমাদের sec a প্লাস tan a এর ভ্যালু দিয়ে রেখেছে 3, তাহলে আমাদের sec থিটা মাইনাসের tan থিটা এর ভ্যালু আমরা পেয়ে যাব। আমরা যদি এই সাইডে 3টা যদি আমরা গুণে আছে ওই সাইডে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে। আর যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে 1/3 হয়ে যাবে। অর্থাৎ sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু কত পেলাম, sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু আমরা পেলাম হচ্ছে আমাদের 1/3। এবার যদি আমরা এখানে পুট করে যদি আমরা এটা সাবট্রাকশন অ্যাডিশনের মাধ্যমে করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের রয়েছে sec a প্লাস tan a, আর আমরা বের করলাম হচ্ছে আমাদের sec a মাইনাসের tan a, যেটার ভ্যালু আমরা বের করলাম হচ্ছে আমাদের 1/3। এবার সাবট্রাকশন অ্যাডিশন যদি আমরা করি, মাইনাস প্লাস মাইনাসে কেটে গেল, পুরো হলো এখানে হচ্ছে আমাদের 2 sec এর a। আর এই সাইডে যদি বলি আমরা, এই সাইডে কত হবে, এই সাইডে যদি আমরা বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 3 প্লাস 1/3, যার ভ্যালু কত দাঁড়ায়, যার ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 3 তিরিখে 9, আর একে হচ্ছে আমাদের 3 তিরিখে 9 আর একে হিসাবে 10, 10/3। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 2 sec a। তাহলে এদিক দিয়ে বলি আমি sec a, এই 2 যদি এদিকে যায় তাহলে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 10 বাই নিচে হয়ে যাবে 6, কাটাকুটি করলে আসবে হচ্ছে আমাদের 5/3। তাহলে sec a যদি 5/3 হয় তাহলে sec এর অপোজিটটা হয় হচ্ছে আমাদের cos, তাহলে আমাদের cos a হয়ে যাবে উল্টো, দ্যাট ইজ 3/5, তাই তো। যেটা কিনা আমরা অপশন কত দেখতে পাচ্ছি, অপশন দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের বি তে 3/5 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্কে আমাদের যাওয়া যাক। নেক্সট অঙ্ক আমাদের কি দিয়ে গেছে, ইন দ্য গিভেন ফিগার এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন আ ট্রায়াঙ্গেল PQR such that it touches the side PQ, অর্থাৎ এই যে PQ সাইডটা, PQ touches the D সার্কেলের, এবং QR touches E, and RP touches the circle in F point, okay, respectively, is the length of the side PQ। অর্থাৎ এখান থেকে টোটালটা যদি আমি PQ পুরো ডিসটেন্সটা বলি, যেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 18, এবং দিয়ে রেখেছে QR মানে QRটা যদি বলি তাহলে দিয়ে রেখেছে 13, এবং RP মানে এই পুরোটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15, রাইট। এইবার আমি নেক্সট অঙ্কে আমাদের যাব, বলে রেখেছে আমাদের ফাইন্ড দ্য লেন্থ অফ PD, অর্থাৎ এখান থেকে আমাদের এইটুকুর ভ্যালুটা কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, আমি যদি এখানে সার্কেলটা দেখি, যে সার্কেল রয়েছে এবং বাইরে থেকে দুখানা লাইন এই সার্কেলের সঙ্গে টাচ করছে প্রত্যেক দিকে। আচ্ছা, আমি কি জানি, আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে সার্কেলের বাইরে থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি সার্কেলের ওপর রেখা স্পর্শ করে, সেই যেই রেখাগুলো স্পর্শ করছে সেই রেখার মান, যে সাইডের রেখাগুলো স্পর্শ করছে সেই সাইডের সেই রেখাগুলোর মান সমান হয়। অর্থাৎ এই সাইডে যে বিন্দুটা আছে বাইরে P, এই বিন্দু থেকে আমাদের সাইডের F এ স্পর্শ করছে, আর এই সেম বিন্দু থেকে এই সাইডের D তে স্পর্শ করছে। অর্থাৎ এই যে সাইডের রেখা দুটো, একটা হচ্ছে PF আর একটা হচ্ছে আমাদের PD, এই রেখা দুটোর মান সমান হয়। আর এদের মান যদি সমান হয় তাহলে আমরা বলে নিতে পারি যে এইটা যদি A হয় তাহলে এইটা হবে হচ্ছে আমাদের A, রাইট। এটা A হলে এটাও হবে A। আর এই যে আমাদের FR, এই একটা বিন্দু বাইরে থেকে এসে আর সার্কেলের সঙ্গে টাচ করছে, আর আর বিন্দু থেকে ই বিন্দুতে এসে টাচ করছে, তাহলে এই রেখা দুটো আমাদের সেম হবে। তাহলে এইটা যদি বি হয় তাহলে এই রেখাটাও আমাদের বি হবে, রাইট। এইবার এই দিকেও সেম, ই বিন্দু থেকে ই বিন্দুতে যদি আমরা বলি, ই বিন্দু থেকে কিউ বিন্দুতে দেখি,
সেটা একটা রেখা যেটা সার্কেলের সঙ্গে টাচ করছে, আর কিউ বিন্দু থেকে ডি বিন্দু সেটাও রেখাটা সার্কেলের সঙ্গে টাচ করছে, অর্থাৎ এই দুটো সেম। অর্থাৎ এইটা যদি সি হয় তাহলে এটাও হবে সি। এবার আমাদের জিজ্ঞেস করেছে কি, আমাদের জিজ্ঞেস করেছে যে পিডির মান কত, অর্থাৎ পি থেকে ডি এর মান কত। আচ্ছা আমি যদি এখানে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আমাদের প্যারিমিটার যদি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিন দিকে সাইড যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে আমাদের 18 যোগ 13 যোগ 15, ঠিক আছে। কিন্তু এখানে এ দুবার আছে, বি দুবার আছে, সিও দুবার আছে, তাহলে আমরা 2 কে কমন ধরে নিই। 2 যদি আমরা কমন ধরি তাহলে এই যে 18, 13 আর 15 যোগ করলে কত হচ্ছে, 18 আর 13 যোগ করলে হচ্ছে 31, 31 আর 10 হয় 41 আর 5 হয় 46, 46 আর এই সাইডে 2 যদি এই সাইডে যায় তাহলে যদি ডিভাইড করি তাহলে হয় হচ্ছে আমাদের কত, 23 হচ্ছে। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বেরাচ্ছে 23। আমাদের দরকার হচ্ছে আমাদের পিডি, যেটাকে না আমরা পিডিটাকে ধরেছি হচ্ছে আমাদের এ, তাহলে পিডি অর্থাৎ বি সি এখানে দেখতে পাচ্ছি বি প্লাস সি যদি 13 হয় তাহলে বি সি যদি 13 হয় তাহলে এর ভ্যালু কত হবে, 23-এর থেকে যদি আমরা 13-কে বিয়োগ করে দিই তাহলে এর ভ্যালু বেরোবে হচ্ছে আমাদের 10, যেটা কিনা অপশন নাম্বার আমরা এ তে দেখতে পাচ্ছি, রাইট। এটা ছিল আমাদের 1 নম্বরের প্রথম অঙ্কটা। এবার যদি আমরা 2 নম্বরের অঙ্কে যাই, 2 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেরে হয়েছে the square of the sum of two given natural number is 784। 2 নম্বর অঙ্কে যাওয়া যাক। The square of the sum of two given natural number is 784 while the product of the two given number is 192। আচ্ছা find the positive difference between the square of these two given number। অর্থাৎ আমাকে বলে রেখেছে a প্লাস বি এর যদি আমরা স্কোয়ার করি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 784। এখান থেকে যদি আমরা স্কোয়ারটা এদিকে নিয়ে যাই তাহলে হয়ে যায় হচ্ছে আমাদের কি, হয়ে যায় হচ্ছে আমাদের রুট, আর 784 এর যদি রুট করি তাহলে উত্তর আসে আমাদের 28। এবার এখানে বলে রেখেছে যে দুটো সংখ্যার যে প্রোডাক্ট এ বি মান দিয়ে রেখেছে 192। আচ্ছা ভালো কথা, তাহলে আমরা যদি বলি আমাদের উত্তরে চেয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর বি। এ প্লাস বি এখানে কত বের করলাম আমরা এই মুহূর্তে, এ প্লাস বি আমরা বের করলাম হচ্ছে আমাদের 28। তাহলে 28 কে যদি আমরা ভাঙবো হচ্ছে 7 ইন্টু 4-এ। আচ্ছা তাহলে আমাদের উত্তর যাই আসবে কিনা বাই অপশন যদি আমরা করি তাহলে 7-এর মাল্টিপল হবে। তাহলে 7-এর মাল্টিপল আমরা চেক করব, 512 রয়েছে, এটা কি 7 দিয়ে ভাগ করা যাচ্ছে? 51-এর মধ্যে 7 দিয়ে যদি বলি 7 7 49 যাচ্ছে, হাতে নামছে 2 আর এদিক থেকে 2 22, 7 দিয়ে 22 কে করা যায় না, তাহলে অপশন এ হবে না। বি নম্বরে যদি বলি 7 দিয়ে আমরা 112 কে যদি বলি 7 12-এর মধ্যে একবারই যাচ্ছে, নামছে হচ্ছে আমাদের 5, 52 কে 7 দিয়ে যাচ্ছে না, তাহলে হবে না। 400 কে তো 7 দিয়ে যাচ্ছেই না, রইল 112, অপশন ডি হয়ে যাবে। তাও আমরা একবার চেক করে নেব, 11 7-এর মধ্যে 7 11-এর মধ্যে একবারই যাচ্ছে, তাহলে আমাদের নামছে হচ্ছে আমাদের 4, 42 6 7 42, অপশন নাম্বার ডি আমাদের এসে যাবে। ঠিক আছে, এইভাবে বাই অপশন তোমরা অঙ্কটা করে নিতে পারবে। আর এই ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট যদি বলি ইন দ্য গিভেন ফিগার দ্য লেন্থ অফ আর্ক এবি ইজ ইকুয়াল টু 3 টাইমস রেডিয়াস আর অফ দ্য সার্কেল। Find the area of sector OAB in terms of radius r। ভালো করে বোঝার চেষ্টা করবে। ইন দ্য গিভেন ফিগার আর্ক আমরা কাকে বলি, এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, যেখানে যদি বলি আমরা সার্কামফারেন্স থেকে সেন্টারের মধ্যে আমরা যদি দুটো বিন্দু থেকে টানি তাহলে এই যে মাঝখানের দাগটা এইটুকু হয় হচ্ছে আমাদের আর্ক। এবার বলে রেখেছি এখানেও আমাদের সেম আছে চিত্রটা। ঠিক আছে, এবার যদি আমরা বলি এই আর্ক এ বি, মনে করে নাও এটা এ আর এটা হচ্ছে আমাদের বি। এবার বলে রেখেছে যে the length of the arc AB is equal to 3 times of the radius of arc। আচ্ছা আমাদের length of arc কি হয়, length of arc এর যদি আমরা সূত্র বলি 2 পাই r থিটা বাটে 360, 360 আর এইটার সমান সমান কত হবে, এটা হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 3 টাইমস অফ রেডিয়াস অর্থাৎ 3r এর সমান। এবার যদি আমরা এখান থেকে অঙ্কটাকে করি তাহলে কিভাবে করতে পারবো, আমরা 2 দিয়ে যদি আমরা 360 কে কাটি কতবারে, 18 বারে 36 হয়, 180 পুরো রইলো। তাহলে এখান থেকে আর 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 কেটে গেল এই সাইড দিয়ে, দু সাইড থেকে পুরো রইলো এই সাইডে পাই আর থিতা, যেটার ভ্যালু হবে হচ্ছে আমাদের 3 ইন্টু 180। আচ্ছা এইবার আমাদের উত্তরে কি চেয়েছে, বুঝে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেক্টর। এরিয়া অফ দ্য সেক্টরের সূত্র কি, এরিয়া অফ সেক্টরের সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার থিটা বাটে 360। তাহলে এখানে পায়ের ভ্যালু হবে 22/7, রাইট। আর এর স্কোয়ার আমরা জানি না, আর কত হবে জানি না আমরা। ঠিক আছে, আচ্ছা পায়ের ভ্যালু আমরা বের করবো না, কারণ এখানে তো আমরা পায়ের ভ্যালু বেরই করে রেখেছি। থিতার পাই তো আমরা বেরই করেছি 3 ইন্টু 180, তাহলে পাই আর থিতার ভ্যালু লিখে নিই ডাইরেক্ট 3 ইন্টু 180। আচ্ছা পড়ে রইল আর স্কোয়ার, যেটা আমাদের বের করতে হবে।
আচ্ছা নিচে রয়েছে 360, 360 আমরা লিখে নিলাম। তাহলে 180 দিয়ে 360 কে কতবারে কাটবো? দুবারে কাটবো, তাই তো? এবার যদি আমরা 3 কে 2 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 1.5 আর r স্কয়ার পুরো রইলো, যেটা কিনা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা ছিল আমাদের 3 নম্বরের অঙ্ক। এবার 4 নম্বর অঙ্কতে আসা যাক। 4 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? A and B have some toffees, ওকে? এর কাছে কিছু টফি আছে এবং বি এর কাছেও কিছু টফি আছে, ভালো কথা। এবার বলছে A gives one toffee to B, অর্থাৎ A একটা টফি B কে দিয়ে দিচ্ছে এবং একটা টফি B কে দিয়ে দিলে B এর কাছে একটা টফি বেড়ে যাবে। এবার বলছে যখন এটা করলো তাদের কাছে they have the equal number of toffees, তাদের কাছে সমান সংখ্যক টফি হয়ে গেল, রাইট? এবার বলছে if B, আবার বলছে B আবার A, এবার B give one toffee to A, আচ্ছা B থেকে 1 কমে যাচ্ছে, B একটা টফি কাকে দিয়ে দিচ্ছে? A কে দিয়ে দিচ্ছে, তাহলে A এর কাছে একটা বেড়ে যাবে। আচ্ছা ভালো কথা, যখন এইটা করছে B যখন একটা দিয়ে দিচ্ছে তখন বলছে দেন দ্য টফি উইথ A আর দ্য ডবল উইথ B, অর্থাৎ এর কাছে তখন টফি B এর দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 গুণ ইকুয়াল টু। এবার যদি আমরা এখান থেকে A এর ভ্যালু বের করি তাহলে A কে এদিকে রাখবো -1, ওদিকে গেলে +1 হয়ে যাবে, B +2 হয়ে যাচ্ছে A এর ভ্যালু। অর্থাৎ আমি যদি এখানে বলি তাহলে আসছে 2B মাইনাসের 2 আর এর ভ্যালু আমরা এখানে বের করেছি B +2, তাহলে B +2 প্লাসের এদিকে আছে 1। আচ্ছা এবার যদি বলি এই -2টা যদি ওইদিকে যায় আর এদিকে যদি আমরা এই B টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে B হয়ে যাবে, আর এদিকে যদি আমাদের এই 2টা যদি যায় -2 এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে 2 2 4 রেখে হয়ে যাবে হচ্ছে আমাদের 5। আর B থেকে যদি আমরা 2B থেকে যদি B কে বিয়োগ করি তাহলে হয়ে যাবে B এর ভ্যালু বের হলো 5, তাহলে B এর ভ্যালু যদি পুট করি 5 আর এখানে রয়েছে 2, A এর ভ্যালু কত পাবো? 7। এবার আমাকে উত্তরে কি চেয়েছে? তাহলে টোটাল নাম্বার অফ টপিস উইথ A and B, এর কাছে কত বের করলাম? 7 বের করেছি। B এর কাছে কত বের করেছি? 5 বের করেছি। তাহলে 7 আর 5 এ কত হবে? 12 হবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, রাইট? এইভাবে তোমরা অঙ্কগুলো খুব সুন্দর তাড়াতাড়ি করতে পারবে বাই প্রশ্ন স্টেপ বাই স্টেপ যদি তোমরা পড়ে করো অঙ্কটা। আচ্ছা পরের অঙ্ক দেখা যাক। 5 নম্বর অঙ্ক দিয়ে গেছে ইফ A B সমানুপাতিক B is to C and B এর ভ্যালু দিয়ে গেছে 96, then which of the following can be possible pair of the value of A and C, অর্থাৎ আমি যদি বলি সমানুপাতিকের বিষয়ে তাহলে B এর স্কয়ার কত হবে? B এর স্কয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের B স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় ইনটু তৃতীয় দ্যাট ইজ কল্ড B স্কয়ার, আর প্রথম ইনটু চতুর্থ A ইনটু C হয়ে যাবে, অর্থাৎ A ইনটু C। এদিকে যদি বলি B এর ভ্যালু দিয়ে গেছে 96, 96 এর হয়ে যাবে স্কয়ার আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের AC। এবার যদি দু সাইডে যদি আমরা রুট নিয়ে আসি তাহলে আমরা স্কয়ারটাকে তুলতে পারবো, তাহলে 96 এর যদি রুট করি তাহলে স্কয়ারটা রুটটাকে কেটে দেয়, তাহলে বাইরে পড়ে থাকবে শুধুমাত্র 96, আর এদিকে যদি AC রুট করি তাহলে AC হয়ে যাবে। অর্থাৎ এবার যদি আমি দেখতে পাই যে এখান থেকে AC এর ভ্যালু কত হতে পারে, আমরা যদি বাই অপশন যাই তাহলে 374 কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছে হচ্ছে 3 18 হয় 36 আর 7 দুগুণে 14, আর যেটা কিনা 187 একটা প্রাইম নাম্বার চলে আসছে, যেটা কিনা আমাদের বর্গমূল করা সম্ভব নয়, তাহলে অপশন নাম্বার এ আমাদের আসবে না। বি তে দেখি 32, 32 কে যদি ভাঙাই তাহলে 16 দুগুণে 32 আসে, আর যদি আমরা 288 কে ভাঙাই তাহলে 2 ইনটু 144 আসে, আর পুরোটা যদি আমরা রুট করি 16 যদি রুট করি বাইরে যায় হচ্ছে আমাদের 4, আর দুখানা 2 মানে হচ্ছে একটা 2 বাইরে যাবে, আর 144 এর রুট মানে হচ্ছে আমাদের 12 বাইরে যাবে। কত আসছে? 4 দুগুণে 8, 8 8 12 96, তাহলে আমাদের অপশন নাম্বার বি যদি আমরা ভ্যালু পুট করি তাহলে আমাদের অ্যানসারটা চলে আসছে 5 নম্বরের, রাইট? এবার যাব পরের অঙ্কে। 6 নম্বরের অঙ্ক। 6 নম্বরের অঙ্ক সেই আমাদের চোর পুলিশের অঙ্ক দিয়ে রেখেছে এ থিপ ইজ নোটিস বাই আ পুলিশম্যান ফ্রম আ ডিস্টেন্স অফ 500 মিটার, অর্থাৎ একটা চোর আর একটা পুলিশের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 500 মিটারের গ্যাপ রয়েছে, ভালো কথা। এবার আমাদের অঙ্কে বলে রেখেছে যে দ্য থিপ স্টার্টস রানিং অ্যান্ড দ্য পুলিশম্যান চেস হিম, ওকে? স্বাভাবিক কথা, চোরকেই তো পুলিশ ধরাবে। আচ্ছা দ্য থিপ অ্যান্ড দ্য পুলিশম্যান রান এট দ্য স্পিড অফ রেট 17 কিলোমিটার পার হাওয়ার অ্যান্ড 20 কিলোমিটার পার হাওয়ার, যেখানে পুলিশের স্পিড দিয়ে রেখেছে 20 কিলোমিটার পার হাওয়ার আর চোরটা স্পিড দিয়েছে 17 কিলোমিটার পার হাওয়ার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পর তাদের মাঝখানে যে দূরত্বটা হবে সেটা কত আমাকে জিজ্ঞেস করেছে। তা আমি যদি একটা কথা বলি, আমি যদি 8 মিনিট অবধি কতটা তারা দূরত্ব দৌড়ালো সেটা যদি বিয়োগ করি, প্রথমে যে গ্যাপটা সেটা থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো যে 8 মিনিট পরও আরো কতটা ডিস্টেন্স তাদের মধ্যে বাকি রইলো। তাহলে আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে আমরা বের করবো আগে এই 8 মিনিট তারা দৌড়ালো, সেই 8 মিনিটে কতটা ডিস্টেন্স কভার করলো। অর্থাৎ আমি একটা জানি জিনিস যে ডিস্টেন্স হয় স্পিড ইনটু টাইমে, যেহেতু তারা সেম দিকে দৌড়াচ্ছে তাই রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হয়ে যাবে। রিলেটিভ স্পিড 20 বিয়োগ কত হবে?
20 - 17, যেহেতু স্পিডটা আমাদের কিলোমিটার পার হাওয়ারে আছে আর ডিস্টেন্সটা মিটারে আছে, তাহলে এটাও আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। আর মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, রাইট? এইবার আমাদের 8 মিনিটে কতটা দৌড়ালো সেটা বের করতে হবে। টাইম দিয়েছে 8 মিনিট, কিন্তু মিনিট না, আমাদের এখানে সেকেন্ডে বের করতে হবে, কারণ একক আমাদের মিটার পার সেকেন্ডে আছে। তাহলে সেকেন্ডে, মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে আমাকে আরো 60 দিয়ে গুণ করতে হবে। এইবার যদি আমরা এখানে কাটাকুটি করি, দেখতে পাচ্ছি আমি যে 18 কে আমি কত দিয়ে কাটছি? 18 কে কাটছি হচ্ছে আমাদের 6 দিয়ে। 3 6 হচ্ছে আমাদের 18, আর এদিকে 60 কে কাটছি হচ্ছে আমাদের 10 বারে, রাইট? এদিকে আমরা দেখতে পাচ্ছি যে 20 আর 17 যদি বিয়োগ করি তাহলে আসছে 3। তাহলে নিচের 3 আর উপরের 3 কেটে গেল। তাহলে উপরে পড়ে রইল কে? 5 8 40, 40 আর 10 হয় হচ্ছে আমাদের 400। তাহলে 8 মিনিটে 400 মিটার তারা দৌড়েছে। তাহলে প্রথম থেকেই তারা ডিসটেন্স ছিল 500 মিটারের গ্যাপ, আর 8 মিনিটে 400 মিটার দৌড়ে নিয়েছে। তাহলে 500 থেকে যদি 400 বিয়োগ করি তাহলে 100 মিটারের গ্যাপ এখনো 8 মিনিট পর তাদের মাঝখানে রয়ে যাবে, যেটা কিনা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি, রাইট? এইবার যদি আমরা যাই পরের অঙ্কে, সেটা হচ্ছে 7 নম্বরের অঙ্ক। 7 নম্বরের অঙ্ক আমাদের বলছে, ইন জানুয়ারি 2022 কৃতি পেইড অ্যান ইএমআই which was 22% of our monthly salary. Okay, 22% of the monthly salary, 100-র মধ্যে যদি আমাদের 22% মান্থলি স্যালারি দিয়ে দেয়, তাহলে 78% স্যালারি তার হাতে এখনো পড়ে রয়েছে। এইবার বলে রেখেছে, she spent the remaining salary on shopping, groceries and clothes in the ratio of 5:7. Okay, he spent 18,200 on the shopping of clothes in February 2022. Her salary increased 16%. Then what was her salary in February? অর্থাৎ 16% ইনক্রিজ হওয়ার পর তার স্যালারি কত? অর্থাৎ আমি যদি এখানে বলি যে আমার ক্লথস এর জন্য শপিং করেছে 18,200 টাকা, তাই তো? 18,200 টাকার। আর এখানে আমাদের অনুপাতে দিয়ে রেখেছে ক্লথস এর ভ্যালু দিয়ে রেখেছে 5। অর্থাৎ 5 এর ভ্যালু যদি আমাদের 18,200 হয়, আমাদের টোটালটা 7 আর 5 হচ্ছে আমাদের 12। 12 এর ভ্যালু কত আমরা আগে বের করে নিই। 12 এর ভ্যালু আমরা বের করব কিভাবে? 5 দিয়ে যদি আমরা 18,200 কে কাটি, তাহলে 3 5 হয় 15, আর 6 বারে হয় 30, 4 বারে হয় 20, 3640 টাকা ইনটু 12, ঠিক আছে? ইনটু 12, এটা হচ্ছে আমাদের টোটাল। এই যে 12 এর ভ্যালুটা 5:7 এর, এটার ভ্যালু পেলাম এটা। অর্থাৎ এইখানে আমাদের দিয়ে রেখেছে, এই যে পেলাম ভ্যালুটা, এইটার ভ্যালুই হচ্ছে আমাদের 78%। কেন? কারণ 78%, 7:5 অনুপাতে তারা তার যে রিমেইনিং স্যালারিটা ছিল সেটা খরচ করেছে। অর্থাৎ তার রিমেইনিং স্যালারিটা 3640 ইনটু 12, আর বলেছে 22% সে ইএমআই পেইড করার পর 78% তার কাছে এখনো বাকি ছিল। অর্থাৎ এইটা সমানই 78% হয়ে যাবে। এবার আমাকে বের করতে হবে 100% এর ভ্যালু কত। আমি যদি এখান থেকে দেখি, 3 দিয়ে যদি কাটি আমরা, 3 26 হয় হচ্ছে আমাদের 78, রাইট? আর 3 4 কত হয়? 12 হয়। এবার আরো যদি আমরা কাটি এখানে 13 দিয়ে, 13 দুগুণে হয় হচ্ছে আমাদের 26, আর 13 দিয়ে যদি এটাকে কাটি, 13 দুগুণে হয় হচ্ছে আমাদের 26, 8 বারে হয় 104, একটা শূন্য। অর্থাৎ এখানে রয়েছে হচ্ছে আমাদের 280 ইনটু 4, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 2%। আমাদের 100% এ যেতে হবে। তাহলে 2 এর সঙ্গে যদি আমরা 50 গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের 100%, রাইট? তাহলে এদিকেও আমাদের যদি 50 গুণ করি তাহলে এদিকেও আমাদের 50 দিয়েই গুণ করতে হবে। তাহলে এইদিকে যদি আমরা 50 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 4 5 কত হয়? 4 5 হয় 20, আর 50 এর একটা শূন্য যেহেতু আছে তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 200। আচ্ছা, 28 280 র সঙ্গে যদি আমরা 200 গুণ করি, 28 দুগুণে কত হয়? 56 হয়ে যায়। আর 3টে শূন্য পিছনে বসে যাবে। আচ্ছা, 100% এর ভ্যালু বেরালো হচ্ছে আমাদের 5600, 56,000। 100% এর ভ্যালু যদি আমাদের 56,000 বেলায়, আমাদের এখানে বলেছে 16% ইনক্রিজ হয়েছে ফেব্রুয়ারিতে স্যালারি। তাহলে 116% এর ভ্যালু কত? আমি দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, এইবার যদি আমরা গুণ করি 116 র সঙ্গে 56 তাহলে কত হয়? আমি একটুখানি এইদিকে মুছে নিই। আচ্ছা, আমি যদি আমরা 560 এর সাথে 116 যদি গুণ করি কত হবে? আমি স্থানীয় মান বিস্তার করে করছি। 116 কে আমরা 3 টে ভাগে ভাগ করব। 110 আর 6। অর্থাৎ 56, 560 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আরো দুটো শূন্য যাবে। 560 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে আমাদের কত আসবে? 5 6 0 0, আর 6 যদি গুণ করি 6 0 0, 6 6 6 36, হাতে 3, 5 6 30, আর 3 এ কত হয়ে যাবে? 33 হয়ে যাবে। তাহলে যোগ করলে কত আসছে? 0 আসছে, 6 আসছে, 3 6 আসছে হচ্ছে আমাদের 9 আসছে, 5 3 8, 8 6 14, 4 হাতে রইল 1, 5 আর 1 6, 64,960। আমি এত দূর যাওয়ার কোনো দরকারই ছিল না আমাদের। কেন? কেন আমাদের এত দূর যাওয়ার কোনো দরকার ছিল না? আমি বাই অপশনই এখান দিয়ে করে নিতে পারতাম। কিভাবে করতাম? আমি এখানে দেখতে পাচ্ছি, 56,000 আমি বের করেছি 100% এর ভ্যালু।
আমাদের 116% ভ্যালু কত? আমাদের যেহেতু নিচের শূন্য দিয়ে শূন্য কেটে গেল, আর এখানে ইউনিট ডিজিটে 6 আছে, আর এখানেও ইউনিট ডিজিটে 6 আছে, তাহলে 6 6 হয় 36, ইউনিট ডিজিটেও আমাদের 6 আসবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটে অর্থাৎ এককের ঘরে, দশকের ঘরে সবার এখানে আলাদা আলাদা আছে, তাহলে একটাতেই শুধুমাত্র 6 আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ আমি ক্লিক করে দেবো। ঠিক আছে? পরীক্ষার হলে তোমরা সমস্ত কিছু অ্যাপ্লাই করবে। প্র্যাকটিসটাই তোমাদের সবথেকে বড়। যত প্র্যাকটিস করবে এইগুলো সব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে যে বাই অপশন করবে না সেটাকে ক্যালকুলেশন করে করতে হবে তোমাদের। ঠিক আছে? 8 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে an election between the two candidates. 10% of votes in the voter list did not casted their votes, whereas 10% of the votes cast were found to be invalid. The winning candidates got 56% of the valid votes and won the election by the margin of 1458 votes. What is the total number of votes? Total number of voters enrolled in the voter list. খুব সোজা অঙ্ক। আমি একটা সুন্দরভাবে তোমাদেরকে বোঝাই যে তোমরা দেখবে কত ইজিতে বুঝে যাবে। আমি ধরে নিলাম 100 জন টোটাল ভোট দিচ্ছে। তার মধ্যে বলে রেখেছে 10% ভোটার লিস্টে যারা আছে তারা ভোটই দেয়নি, ডিড নট কাস্ট দেয়ার ভোট। 10% যদি 100 থেকে বাদ হয়ে যায়, করে থাকে হচ্ছে আমাদের 90। এবার বলে রেখেছে এখানে 10% আরো যারা আছে তাদেরকে ভোট বলে রেখেছে বাতিল। অর্থাৎ 90 এর 10% হয় কত? 90 এর 10% হয় হচ্ছে আমাদের 9। তাহলে 90 থেকে 9 যদি বাদ দিই তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 81। তাহলে এই যে আমাদের 81 আসলো, এই 81 এর মধ্যে বলে রেখেছে উইনিং ক্যান্ডিডেট সে পেয়েছে হচ্ছে আমাদের 56% ভোট। তাহলে যে লুজিং ক্যান্ডিডেট সে পেয়েছে কত? 100 এর থেকে 56 চলে গেলে পড়ে থাকে হচ্ছে আমাদের 44%। আচ্ছা, তাহলে এদের দুজনের মাঝখানে যে গ্যাপটা সেটা আমি দেখতে পাচ্ছি কত? দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 12 গ্যাপ, 12%। তাহলে এই যে আমাদের টোটাল যে ভোটটা অবশেষে হলো 81, তার যদি আমরা 12% বের করি তাহলেই তো আমি দেখতে পাচ্ছি এই যে মার্জিন ভোটটার 1458, সেটা পেয়ে যাব 1458। এইবার যদি কাটাকুটি করি 9 দিয়ে 9 নং 81, 9 দিয়ে যদি এটাকে কাটি 9 16 হয় 144, আর 144 আর 18 9 দুগুণে 18, 9 দিয়ে আবার যদি আমরা 162 কে কেটে দিই তাহলে কাটবো হচ্ছে আমাদের 9 18 162 হয়। 12% এর ভ্যালু বেরালো হচ্ছে আমাদের 18, রাইট? 12% এর ভ্যালু যদি 18 বেরায়, 12 কে এদিকে রাখবো, পার্সেন্ট যদি এদিকে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 1800, রাইট? 12 যদি এদিকে থাকে, পার্সেন্ট ওদিকে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের 1800। এবার যদি আমরা কাটাকুটি করি 6 দিয়ে, তাহলে দেখতে পাবো 6 দুগুণে হয় হচ্ছে আমাদের 12, আর 3 6 হচ্ছে আমাদের 18। এবার আমাদের কত যেতে হবে? 100 এ যেতে হবে। তাহলে 2 এর সঙ্গে যদি আমরা 50 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 100। তাহলে 3 এর সঙ্গে আমাদের 50 গুণ করবে, 3 5 15, আর 1 2 3টে শূন্য আছে, পিছনে 3টে শূন্য, দ্যাট ইজ 15,000, যেটা কিনা অপশন নাম্বার আমাদের বি তে রয়েছে, রাইট? 9 নম্বরের অঙ্ক। 9 নম্বরের অঙ্ক কি দিয়ে রেখেছে? খুব ভালো অঙ্ক, অঙ্কটা বোঝার চেষ্টা করো। এ 1 মিটার পাইপ ইজ মেড উইথ দ্য ইনার ডায়ামিটার ইকুয়াল টু দ্য আউটার রেডিয়াস। অর্থাৎ একটা 1 মিটারের পাইপ আছে, ঠিক আছে? যে পাইপের বলে রেখেছে একটা ইনার রেডিয়াস আছে, একটা রয়েছে হচ্ছে আমাদের আউটার রেডিয়াস, রাইট? একটা ইনার রেডিয়াস আছে, একটা আউটার রেডিয়াস আছে পাইপ, তাই তো? এবার বলে রেখেছে যে হাউ মাচ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড টু মেক দ্য পাইপ ইফ ইট ক্যান হোল্ড 88.7 কিউবিক মিটার ওয়াটার। অর্থাৎ এই লাইনটা যে দিল তার মানে পাইপের মধ্যে কত জল ধরে, অর্থাৎ ভলিউম কত সেটা আমাকে বের করতে হচ্ছে। অর্থাৎ আমি যদি এটা দেখতে পাই, এটা সিলিন্ডার, পাইপ মানেই হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল ফর্ম। তাহলে সিলিন্ডারের ভলিউম কি হয়? সিলিন্ডারের ভলিউম হয় হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ, যেটার ভ্যালু দিয়ে রেখেছে 88/7। তাহলে আমরা জানি পায়ের ভ্যালু কত হয়? 22/7 হয়। অর্থাৎ আর এর স্কোয়ার থাক, হাইট এখানে দিয়ে রেখেছে, এটা কতটা? এটা হচ্ছে আমাদের 1 মিটারের। তাহলে হাইট হয়ে যাবে হচ্ছে আমাদের ইন্টু 1 ইকুয়াল টু এদিকে রয়েছে 88/7। আচ্ছা, এবার যদি আমরা যাই অঙ্কেতে 22/7 দিয়ে যদি 88/7 কে কাটি তাহলে পড়ে থাকবে 4। আর এর স্কোয়ার হয়, তাহলে আর এর স্কোয়ার যদি ওইদিকে যায় তাহলে 4 এর রুট হয়ে যাবে, তাহলে আর এর ভ্যালু কত আসবে? 2 আসবে। এইবার আমাদের প্রশ্নে একটা কথা বলে রেখেছে, সেই প্রশ্নটা হচ্ছে দিয়ে রেখেছে যে ইনার ডায়ামিটার ইকুয়াল টু দ্য আউটার রেডিয়াস। ইনার ডায়ামিটার কত দিয়ে রেখেছে? রেডিয়াস পেয়েছি 2, তাহলে ইনার ডায়ামিটার কত হবে? ইনার ডায়ামিটার হয়ে যাবে হচ্ছে আমাদের 4, আর এইটা সমান সমানই বলে রেখেছে যে আউটার রেডিয়াস সেটা হচ্ছে আমাদের 4 হবে। এইবার আমাদের বলে রেখেছে যে এইটা বানাতে, পাইপটা বানাতে আমাদের কত মেটেরিয়াল লাগবে, কতটা মেটেরিয়াল লাগবে সেটা, অর্থাৎ ভলিউমটাই আমাদের বের করতে হবে। আর আমরা একটু আগেই বললাম যে সিলিন্ডারের ভলিউম কি হবে? পাই আর স্কোয়ার এইচ। যেখানে এখানে বলে রেখেছে দুটো জিনিস আছে, যেহেতু একটা ইনার রেডিয়াস একটা আউটার রেডিয়াস দিয়েছে, তাহলে আমাদের পাই
বড় রেডিয়াসের স্কোয়ার মাইনাস ছোট রেডিয়াসের স্কোয়ার ইন্টু এইচ হয়ে যাবে। এইবার যদি আমরা এখান থেকে করি তাহলে পায়ের ভ্যালু হয়ে যাবে 22/7, আর আর বড় আর এর স্কোয়ার হচ্ছে আমাদের 16 হয়ে যাবে, আর ছোট আর এর স্কোয়ার হয়ে যাবে 4। 16 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি তাহলে পড়ে থাকে হচ্ছে আমাদের 12, তাহলে ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 12, আর এইচ এর ভ্যালু দিয়ে রেখেছে এখানে কত, 1 মিটারের পাইপ, তাহলে 1 মিটার হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট। এবার উপরে আসছে 22 মানে হচ্ছে আমাদের 11 দুগুণে 22, 12 দুগুণে হয় 24, 24 আর 11 কত হয়, 24 ইন্টু 11 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 264, তাহলে ওপরে আসছে হচ্ছে আমাদের 264 আর নিচে হচ্ছে 7, যদি আমরা কাটাকুটি করি 3 7 হয় হচ্ছে আমাদের 21, 54 আসছে, 7 7 হয় 49, মানে 37 পয়েন্ট সামথিং, যেটা কিনা অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আর লাস্ট অঙ্ক আমাদের যেটা কিনা আমাদের এইচডব্লিউ রইলো। ঠিক আছে, আজকের এইচডব্লিউ এটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে উত্তরটা কত হবে। আমি তোমাদের এই এইচডব্লিউটা কালকে যখন ক্লাস শুরু হবে তার আগে এটা তোমাদেরকে করিয়ে দেবো। আর প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের ক্লাসটা শুরু হয়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই মনে রেখো এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, আর সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, যেন কালকে 9টার সময় ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা সেটার নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে, তার সমস্ত যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অনায়াসে প্র্যাকটিস করতে পারবে। তো আজকে এই অবধি, গুড বাই, দেখা হচ্ছে আবার কালকে।